তো ফুললি কমপ্লায়েন্স। 100% কমপ্লায়েন্স। এবং শুধু কমপ্লায়েন্স বলতেই কিন্তু একটা কোম্পানির কমপ্লায়েন্স হলে চলবে না। আপনি যতগুলো বায়ারের করেন সবগুলো বায়ারের কমপ্লায়েন্স থাকতে হবে। তারপরে হচ্ছে আলাদা যে অর্গানাইজেশন আছে যেমন বিএসসিআই, তারপরে সিডেক্স, তারপরে হচ্ছে হলো আপনার এই যে অ্যাকর্ড, অ্যালায়েন্স, এগুলো তো আর বায়ার না, এগুলো সংস্থা, এগুলোরও আপনার অ্যাপ্রুভাল থাকতে হবে। আপনি জানেন যে এই অ্যাকর্ড এবং অ্যালায়েন্স তারা এত সুন্দরভাবে এটাকে করেছে এবং 100% তারা কিন্তু নিজেরা করেছে, ফরেনার, একদম কমপ্লিটলি ফরেনার টিম ছিল। এবং যখন তারা আবার এটা নিয়ে আপনার প্রেস কনফারেন্স করে যে না বাংলাদেশ অলরাইট, এখানে কোনো ভয়ের কিছু নেই, এর কারণেই কিন্তু আবার আমরা মানে বায়ারদের কাছে আমাদের সম্মান ফিরে পেলাম। হ্যাঁ, বিজিএমই কিন্তু আমরা দেখি ইদানিং কালে তারা সমালোচনা করছে অ্যাকর্ড অ্যালায়েন্সের। এই যে অ্যাকর্ড অ্যালায়েন্স, এটার যে অ্যাপ্রুভালগুলো, এগুলোর যে সহযোগিতাগুলো, এগুলো কিন্তু সম্পূর্ণ বিজিএমই থেকেই করা হয়েছে, বিজিএমই এবং বিকেএমই থেকেই। না হলে তো অ্যাকর্ড অ্যালায়েন্স তো আর এরকম সংস্থা এসে হঠাৎ করে আপনার ফ্যাক্টরিতে এসে তারা কোনো পরিদর্শন করতে পারতো না। এটা তো একটা আমরা কিন্তু দেখেছি অর্থমন্ত্রীও বলেছেন গলার কাটা অ্যাকর্ড অ্যালায়েন্স। না, আমার মনে হয় না এটা, কারণ অ্যাকর্ড অ্যালায়েন্সে তো অনেক সুন্দরভাবে তাদের পরিদর্শন ছিল, তারা ভালোভাবে ইনস্ট্রাকশন দিয়েছে, যারা যেই ফ্যাক্টরিগুলোর তারা মাত্র 14টা কোম্পানিকে তারা সিলেক্ট করেছিল যে এই 14টা বিল্ডিংয়ের প্রবলেম। এছাড়া বাংলাদেশ এভরিথিং ইন্টারন্যাশনাল মাপের বিল্ডিং করা হয়, এখানে কোনো সমস্যা নেই। এখানে অ্যাকর্ড এবং অ্যালায়েন্সের মানে নেগেটিভ কথা বলার তো কোনো কারণ নেই, আমাদের কোনো সংস্থারই কোনো কারণ থাকতে পারে না। এবং তাদের কারণেই আমরা বরঞ্চ আমাদের যেই রানা প্লাজা যেই ধস উঠেছিল, এইটার কারণেই কিন্তু আমাদের আবার ইমেজ ফিরে পাওয়া, এই কারণেই বায়ারদের যে কনফিডেন্ট আসা যে বাংলাদেশে আসলে সব বিল্ডিং এরকম না। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আমাদের যে 2021 সালের একটা টার্গেট আছে, সেটি অ্যাচিভ করার বিষয় এটা একটা বড় উপায়, একটা বড় ভূমিকা পালন করবে। আর আমি তো আপনাকে আগেই বললাম, যেটা টার্গেট বললেন 2021-এ আমাদের যে ভিশনটা যেটা বললেন আপনি, এটা অবশ্যই সম্ভব আমাদের দ্বারা এটা সঠিকভাবে ইভেন তো টার্গেটটা ফিল আপ করা। কিন্তু তার মধ্যে দুইটা কাজ ভেরি ইম্পর্টেন্ট। প্ল্যান, যেই প্ল্যান করে করা হচ্ছে সেই প্ল্যান যদি সাকসেস করতে হয় তাহলে কর্মসংস্থান বাড়াতে হবে এবং গ্যাস বিদ্যুতের সহযোগিতা দিতে হবে যে নতুন কর্মসংস্থান হয়, এটা নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে পলিটিক্যাল আনরেস্ট, এটা দেশে থাকতে পারবে না, একদম যে থাকতে পারবে না। পৃথিবীর কোনো দেশই নাই যে একটু হলো আনরেস্ট নাই। তবে একটানা গাড়ি ভাঙচুর করো, মানুষ পোড়ায় মারো, একদম হচ্ছে 14 দিন 1 মাস ধরে হরতাল দিয়ে রাখো, এগুলি করা যাবে না। এগুলি যদি না থাকে তাহলে অবশ্যই আমাদের টার্গেট ফিল আপ করা সম্ভব। কিন্তু আমরা যে প্রায় দেখি যে শ্রমিক মালিকের যে অসন্তোষের একটা বিষয় সবসময় উঠে আসে, এটা কিন্তু আমরা আগেও বলেছি, এটার পার্সেন্টেজ নাই, এটার কোনো পার্সেন্টেজ নাই। এটা ওই যে একটা বা দুটো মালিকরা যদি কোনো হয়, অংশে দায়ী না, আপনি মনে করেন? মালিকরা কোনো অংশে দায়ী না, আমি এটা কেন বলবো? 6,500 কোম্পানি যদি আনরেস্ট না হয়ে যদি একটা কোম্পানিতে হতে পারে, আমি জানি এটা পলিটিক্যাল আনরেস্টে তার যে গার্মেন্টস পোড়ায় দেওয়া হয়েছে, অথবা তার গার্মেন্টস গিয়েছে এক্সপোর্ট করতে সীতাকুণ্ডতে ট্রাক উদাও করে দিছে, পোড়ায় দিছে, এটার জন্য একটা হতে পারে, এটা হলো পলিটিক্যাল আনরেস্ট। আরেকটা হতে পারে ওই মালিকের, যেমন দেখা যাচ্ছে যে অনেক মালিক আমেরিকাতে, সুইজারল্যান্ডে, তারপরে ইংল্যান্ডে, অস্ট্রেলিয়াতে, কানাডাতে নিজেরা বাড়ি করে নিয়েছেন, ওইখানেও ব্যবসা বাণিজ্য করেন, এটার কারণেও হতে পারে। এটা কারণ দুইটাই হতে পারে। তো এইটার আমি বলবো এটার জন্য সমগ্র গার্মেন্ট ইন্ডাস্ট্রি দায়ী না। তাহলে 6,500 গার্মেন্টসের মধ্যে, টেক্সটাইলের মধ্যে একটা বা দুইটা যদি এই অঘটন করে, এটার জন্য তো আপনি 6,500 দিয়ে ডিভাইডেড বাই 2 আপনার পার্সেন্টেজই নাই। তারপরেও বলবো যে একটাতেও যে না হয়, এইটার কারণে আমাদের বিজিএমই বিকেএমই যেভাবে মানে প্রত্যেক সপ্তাহে না হোক প্রত্যেক 15 দিন 1 মাসে করে এই মানে একটা কমিটি পাঠায় এই কোম্পানিতে কোনো সমস্যা আছে কিনা। তারপরে সরকার যেটা সবচেয়ে ভালো একটা কাজ করেছে সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ দেওয়াতে এই যে সন্ত্রাসীদের যে আনাগোনা ছিল এটা কমে গেছে। এটার কারণেও কিন্তু পলিটিক্যাল আনরেস্ট হয়। তো এইটার কারণে ইন্ডাস্ট্রিয়াল পুলিশটা কিন্তু প্রত্যেক দিন না হলেও প্রত্যেক একদিন পর এসে ফ্যাক্টরি অ্যাডমিনের সাথে, প্রোডাকশনের সাথে বসে যে আপনাদের এখানে কোনো প্রবলেম আছে কিনা। তো এই পদক্ষেপগুলোর যদি সঠিকভাবে পরিচালনা থাকে তাহলে ইনশাল্লাহ অবশ্যই আমরা আমাদের টার্গেট ফিল আপ করতে পারব।